1 wattmeter মেথড সিঙ্গেল ওয়াটমিটার 3 নাম্বার মেজারিং সিস্টেম 3 ওয়াটমিটার ছিল 2 ওয়াটমিটার ছিল আর কি সিঙ্গেল ওয়াটমিটার। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি কি সিঙ্গেল ওয়াটমিটার মেথড। এটার জন্য কিছুই না, মানে জাস্ট সুইচিং করতে হবে একটা দুই জায়গায়, সুইচিং করলেই আমরা পেয়ে যাবো। তাহলে আমরা লোড করে দেখাই আগে। রোদ আসে নাকি? এই রোদ কোথেকে আসে? ঠেকা ওইটা ঠেকানো কি যাবে নাকি? বেদ করে চলে আসতেছে না? এই তো আর কিছুক্ষণ হয়ে গেছে আমাদের ক্লাস মোটামুটি। সামনের ক্লাস থেকে আমরা কি শুরু করবো? মেশিন। চিন্তা করা যায় পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর করা লাগবে না, তুমি এমনি পারবে না সব। নেন, ঠিক আছে। এইদিকে তাকান, এইদিকে তাকান, এদিকে আসেন, আপনার এদিক চলে আসেন। বুঝতে পারছেন তাহলে কি? তাহলে সিঙ্গেল ওয়াটমিটার মানে ওয়াটমিটার কয়টা লাগবে বলো? একটা লাগবে না? তাহলে সে একটা ওয়াটমিটার। বুঝতে পারা গেছে নাকি? তাহলে এটার এখান থেকে একটা প্রান্ত আনবো, এখান থেকে আর একটা ফেস থেকে আর একটা টার্মিনাল আনবো। এইটা আনার পরে এখানে মোটামুটি এরকম এই যে সুইচিং করে করে দুইটা পয়েন্টে লাগাবো। হয় 1 নম্বর পজিশন আর কি 2 নম্বর পজিশন। প্রথমে একে লাগাবো, একটা পাওয়ার রিডিং দেবে না, ঠিক না? সেটাকে আমরা বলবো W1। একে সুইচিং করাবো যখন, মানে যখন এই সুইচটা এখানে একসাথে লাগানো তখন অবস্থা একটা ওপেন রিডিং দেবে, সেটা আমরা লিখে রাখলাম W1। পরে আবার কী করবে? 1 থেকে 2 লাগাবো, তাহলে আরেকটা রিডিং পাবো। ওই দুটো রিডিং যোগ করে দিলে কী পাবো আমরা? পাওয়ার পেয়ে যাবো। এখন ভাই আপনি নিজের মন মতো করে বলে দিলেন, তাহলে তো মেনে নেবো না আমি। মানবা তুমি? তুমি মানবে না, কেউই মানবে না। তাহলে আগে চেক করতে হবে। ভাই প্রথমে সুইচ 1 লাগাবো, W1 বের করবো, পরে সুইচ 2 লাগাবো, W2 বের করবো। দুটো যোগ করার পর রেজাল্ট যদি √3 VLIL cos θ অথবা 3 VPIP cos θ হয়, তাহলে আমরা কি বলবো ভাই? ঠিক আছে, ঠিক আছে। জানা এইভাবে এই প্রসেসে কি ওয়াটমিটার দিয়ে, এই একটা ওয়াটমিটার দিয়ে কি পুরো 3 ফেজেরই বুঝতে পারছেন? তাহলে ধরলাম এটা A ফেজ, এটা কি B ফেজ, এটা কি বলো C ফেজ। এখানে ভোল্টেজ এবং সব ব্যালেন্স ধরতেছি, Z এটা Z। আমার কি মনে হয় কি এখন তোমরা ব্যালেন্স হোক আনব্যালেন্স হোক পারবা, কারণ তোমার তো আছে, কনসেপ্ট আছে আমাদের কাছে। এখানে কি থাকলো না থাকলো, ব্যালেন্স আনব্যালেন্স এগুলো তো কোনো দেখার দরকার নেই। আমরা পার ফেজের ভোল্টেজ বের করে নেবো, ইম্পিডেন্স দিয়ে ভাগ দেবো, কারেন্ট পেয়ে যাবো, প্রত্যেক ফেজের সব পেয়ে যাবো। এরপর এক ফেজের পাওয়ার বের করবো আলাদাভাবে, এর ফেজের পাওয়ার বের করবো, এর ফেজের পাওয়ার বের করবো, 3 পাওয়ার যোগ করে দিলে 3 ফেজেরই পাওয়ার। এই এছাড়া কিছু না, ঠিক আছে? নেন এবার আসেন, প্রথমে সুইচ যখন আপনি কোথায় লাগাইছেন বলেন? 1 নম্বরে লাগাইছেন। তাহলে তখন যে পাওয়ার রিডিং দেবে তাকে আমরা কি বলছি বলেন? W1। তাহলে W1 এর মেজারমেন্টে আসো। W1 এর মেজারমেন্ট করবে কি? তাহলে কি পটেনশিয়াল পিসির কোথায় আছে? এক প্রান্ত আছে কোথায়? এতে, আর এক প্রান্ত এতে লাগানো কোথায় আছে? সিতে কেন? বিতে? আরে বাবা কি বললাম, একে লাগাইছি সুইচ। সুইচ এখন 2 আছে, সুইচ এখন আছে কোথায়? একে আছে, যেরকম ভাবে আছে। সুইচ এখন 2 নাই। তাহলে ভোল্টেজ কত? VAB। কারণ কত বলো? IA। কজ অফ কি হবে? থেটা VAB মাইনাস থেটা IA। বাস, এখন আমরা এই অ্যাঙ্গেলটাই যে মেজার করবো, তাই না? কার সাহায্যে? ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে মেজার করবো। এবার আসো, ওটা একবারে মেজার করবো, এটার জন্য লিখে রাখি। যখন সুইচ 1 থেকে খুলে নিয়ে সুইচ 2 তে লাগালাম, তখন যে পাওয়ার মেজারমেন্ট করবে সেটা কত বলবো? W2। তাহলে এর এক মাথা কোথায় লাগানো? এতে, আর এক মাথা কোথায় লাগানো বলো? সি। তাহলে এখানে কত হবে? আইসি কেন? আইসি কেন? ওয়াটমিটার এভারেজ কেন আইসি? ওয়াটমিটারের ভোল্টেজ মাপবে এই জায়গায়, আর কারেন্ট মাপবে কোন জায়গায়? সিসি তো ওই জায়গায় আছে নাকি? বোঝো না বাংলা? সিসি কারেন্ট কল তো ওই জায়গায় আছে। তাহলে কত হবে? IA কজ অফ কত? থেটা VAC মাইনাস থেটা অফ IA। বুঝতে পারছেন? তাহলে এই অ্যাঙ্গেলগুলো তো মেজার করবো, কার সাহায্যে মেজার করবো? ভেক্টর ডায়াগ্রাম। আমরা
এ পাশে একাই, তাই কি না? বোঝেন না আপনারা? আসেন এবার। তাহলে আগে ফেজ ভোল্টেজগুলো দেখাই নেন। এটা কি নিউট্রাল না? আগে ফেজ ভোল্টেজ দেখাতে পারবো না আমরা? দেখেন এটা হচ্ছে কি বলেন, এটা কি VAN, ঠিক না? এটা কি বলে? VBN। আর এটা কি বলো? ভি কত হবে? CN, ঠিক না? তাহলে AN BN আর কি CN দেখালাম, বুঝতে পারে গেছে? আচ্ছা, এবার তাহলে লাগবে কি VAB লাগবে, তাই না? তাহলে VAB কোথায়? এই VAN থেকে 30 ডিগ্রি লিড, তাই না? আমরা জানি, এগুলো জানি তো নাকি? এই যে এটা দেখালাম, এটা হচ্ছে কি VAB, এর থেকে 30 ডিগ্রি কোথায়? লিড, তাই না? আর লাগবে কি বলো? IA। IA তো ক্যালকুলেট করতে পারবো এখান থেকে নাকি? এই কত হবে? এই কত হবে বলো? AN না? AN বাই ভোল্টেজ VAN, তাই না? VAN বাই কত হবে? Z থিটা Z। তাহলে VAN বাই Z এটা হচ্ছে তার মান, আর এটা হচ্ছে কি তোমার সেটার অ্যাঙ্গেল। বোঝা যাচ্ছে নাকি? যায় নাই? ঠিক আছে, নেন। অর্থাৎ আমাদের যে IA, সেই আইএটা হচ্ছে VAN থেকে থিটা Z পরিমাণ ল্যাগ করতেছে, মানে মাইনাস, তাই না? মানে মাইনাস না, মানে নেগেটিভ। মাইনাস অ্যাঙ্গেল মানে কোন দিকে? এইদিকে না? আচ্ছা, তাহলে VAN থেকে এই যে অল্প একটু এই যেটুকু, আমরা এটুকু কি বলতেছি বলো? থিটা Z। তাহলে আমার অ্যাঙ্গেল লাগবে কি VAB আর I এর মধ্যকার অ্যাঙ্গেল না? তাহলে দেখো তো, এটা কি VAB, এটা কি IA, তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি প্লাস থিটা Z, তাই কি না? বোঝা নাই? তাহলে সেই কত থিটা Z আছে। তাহলে এবার আসেন VAB-টা তো কি ভোল্টেজ? শুধু তো মান, কারণ অ্যাঙ্গেলগুলো সব ভেতরে বসাই দিচ্ছি। এই VAB তো লাইন ভোল্টেজ, আর IA-টাও কি লাইন কারেন্ট। তাহলে cos of 30 ডিগ্রি প্লাস কত? এটা কি W1 না? দেখো তো সেই প্রথমটার মতো হয়ে গেছে কিনা? 2 ওয়াটমিটার মেথডের W1 এর মতো হয়েছে কিনা? এবার আসুন VAC খোঁজো, দেখো তাহলে AC। তাহলে VAB একটা যেহেতু পাইছি, তাহলে VAB থেকে 120 ডিগ্রি এদিকে যাবে, আর তার থেকে 120 ডিগ্রি যাবে এদিকে যাবে। তাহলে আমরা কি পাবো? এইটা যদি এরকম দেই, এটা কি VAB যেহেতু, তাহলে এর 120 ডিগ্রি এদিকে আসলে কত হবে? VBC, ঠিক না? কত হবে? আবার এর 120 ডিগ্রি কি এখানে হবে না? ঠিক না? কারণ এটা থেকে এটা কত? 120। AN থেকে BN 120, BN থেকে CN কত? 120। তাহলে এই যেহেতু এদিক সরে গেছে, তাহলে এখান থেকে একটু এদিক সরে যাবে না? আমি কি বলো? AB BC, মানে এ যদি একটু এদিকে সরে যায়, তাহলে ও কি হবে? একটু কি হবে? সরে যাবে। AB BC, আর এখানে কত? C। কিন্তু আমার কি CA লাগবে না AC লাগবে? তাই ভোল্টেজ লাগবে না? আল্লাহ, কি এই যে একদম অপোজিট দিকে উল্টা দিলাম না? বুঝতে পারা গেছে? মানে এর অপোজিট উল্টা দিলাম, এই যে এটা ছিল V কি CA, এই উল্টা দিলে কি হবে? AC। তাহলে এই যে এটাকে আমরা উল্টা দিলাম, মানে এটাকে আমরা কি বলতেছি? ESC। কালো পেনটা দেখেন প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কি বলো? তাহলে VSC বললাম। এখন কি পা লাগবে বলো? আইএ তো আছে। IA তো কোনটা বলো? ওই যে নিচেরটা, এই যে এটাই কি তোমার IA না? আইএ আগের বারে এটাকে কি বলছিলাম? আইএ। তাহলে আগে তো অলরেডি দেখাইছি, দেখি না? তাহলে অ্যাঙ্গেল লাগবে কোনটুকু বলো তো? VSC আর আইএর অ্যাঙ্গেল VSC আর কার I এর মধ্যে কার? তাহলে VSC এই যে I কোনটা? এটা না? তাহলে এইটুকু অ্যাঙ্গেলটাই কি আমার সেই অ্যাঙ্গেল না? তাহলে এখন দেখো তো, এইখান থেকে এই জায়গার মাইনাস পুরাটা কত বলো? 180, তাই না? এটুকু 30 না? এটুকু কত বলো? 30 না? তাহলে একদম এইটা থেকে একদম এই পর্যন্ত পুরাটা 180। এটুকু কত বলো? 30। এই পয়েন্ট থেকে এই জায়গা পর্যন্ত কত? 120 না? কারণ VAN থেকে VCN কত? 120। তো এটুকু হচ্ছে 120 আর 30 কত? 50। সরাসরি আমি 120-এর থেকে যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিই, তাহলে তো আমি ওটা পেয়ে যাচ্ছি না?
দুটো যোগ করলে 120 আর হলো এই অ্যাঙ্গেল, এটুকু যোগ করলে তো আমি এই অ্যাঙ্গেল পাচ্ছি। 120 এর অ্যাঙ্গেল যোগ করলে অ্যাঙ্গেল আসছে না? এই 120, এটুকু কত 120, আর এটুকু যোগ করে যদি আমি 80 থেকে 180 তে বিয়োগ করি তাহলে তো অ্যাঙ্গেলটা পাচ্ছি। আবার বলো। এইটুকু আমার 120, হুম। আর এইটুকু যোগ করলে এই পুরোটা তো 180, এটুকু তো বিয়োগ করলে তো আমি মাঝখানেটা পেয়ে যাচ্ছি। 120 এর সাথে এটুকু যোগ করব, যেটা হবে এই পুরো 180 তে বিয়োগ করব, তাহলে তো পেয়ে যাচ্ছি। সেটা করলো, আচ্ছা ওটা করলো ভাই। যে এই যে দাঁড়াও, এই দাঁড়াও, নিজে হিসাব করা বাদ দাও। দেখো এটা কত 30 না? হুম। এটা কত বলো? 120। 120 এর 30 কত? 50, 150। 150 থিটা। আর এইটুকু কত বলো? এটা না? হুম। মাথা কি দৌড়া যাচ্ছে নাকি? না, এখান থেকে এটুকু হচ্ছে কত? 150। 150 এখান থেকে এটুকু কত? থিটা। থিটা। তাহলে 150 প্লাস থিটা। থিটা জেড। এটুকু হচ্ছে একদম কি এটুকুর অ্যাঙ্গেল না? হ্যাঁ। একদম এই এই এ পর্যন্ত, আই এ পর্যন্ত, আর এইখান থেকে একদম এই যে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা কত? 180। তাহলে 180 থেকে আমরা যদি এইটুকু অ্যাঙ্গেল বাদ দিই তাহলে এটুকু অ্যাঙ্গেল পাচ্ছি না? হুম। তাহলে 180 থেকে এটা কি বাদ দিলে পাচ্ছি না? তাহলে কত হবে? 30 আর মাইনাস প্লাসে কত হবে? মাইনাস এটা যাবে। তাহলে সে কত বলো? W2 মান, এটা তো শুধু মান বের করতে কিনা? তাহলে VL এটা কত বলো? cos কত হবে? 30 ডিগ্রি মাইনাস কত? একদম হুবহু কার মতো চলে আসছে। 2 ওয়াটমিটার। চলে আসছে না? দেখো তো ওয়াটমিটার রিডিং করতে পারছিলাম। এটাই আগে আগে আরেকটু আগে। দেখো তো W রিডিং কি? VLIL cos 30 ডিগ্রি প্লাস থিটা জেড। VLIL cos 30 ডিগ্রি প্লাস থিটা জেড। W কত? VLIL cos 30 ডিগ্রি মাইনাস থিটা জেড। তাহলে এইটার রিডিং, এই সিস্টেমের W1 এর রিডিং আর এই সিস্টেমের W2 রিডিং, এটা হুবহু কার সাথে ম্যাচ করে? 2 ওয়াটমিটারের রিডিং সাথে ম্যাচ করে কিনা? ওটা দেখতে পারে নাই। যাই হোক, তাহলে এই যে রিডিং দেখতে পাচ্ছি W1 এর রিডিং একদম হুবহু কার মতো? 2 ওয়াটমিটার রিডিং এর মতো। এটা রিডিংটা কার মতো? একদম W2 রিডিং এর মতো, একদম হুবহু সেম টু সেম, কপি টু পেস্ট, ঠিক না? তাহলে এই দুইজন যোগ করে কি পাওয়ার মিন করে? টোটাল অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অবশ্যই এই দুইজন যোগ করলে কি পাবো? অ্যাক্টিভ পাওয়ার। সুতরাং আমরা কি বলতে পারি ভাই? W1 প্লাস W2 ইকুয়াল টু কত হবে? √3 VLIL কত হবে? cos থিটা, টোটাল অ্যাক্টিভ পাওয়ার, ঠিক না? সুতরাং কি এই সিস্টেমটাও কি মাপতে পারে? একটা ওয়াটমিটার দিয়ে কি মাপা সম্ভব? 3 ফেজের পাওয়ার মাপা সম্ভব। আমাদের কাছে বোঝা গেছে না? 3 ফেজের কি পাওয়ার পরিমাপ করা। তার মানে কি এখন যেহেতু এই দুইটার মান একদম 2 ওয়াটমিটারের মতো আসছে, তাহলে বাকি সব ক্যালকুলেশন কার মতো হবে? 2 ওয়াটমিটারের মতো। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? √3 W2 মাইনাস W1 ইকুয়াল টু কি বলতে পারি? √3 VLIL sin থিটা। এটা কি বল? টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে পারি এটাকে আমরা। আর এটাকে আমরা কি বলতে পারি? টোটাল টোটাল কি বলতে পারি বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এক্ষেত্রেও সেই কি ফর্মুলা, একই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না? tan থিটা ইকুয়াল টু √3 W2 মাইনাস W1 ডিভাইডেড বাই কত? W1 প্লাস। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে। আচ্ছা ভাই, যারা ওই যে বলেন বিয়ের পরে যে যারা W1টাকে বড় হচ্ছিল, এখন W2 সেটা কি সূত্রটা কি এগুলো কি চেঞ্জ হয়ে গেছে নাকি? মানে এখানে 1/2 মাইনাস 2 হচ্ছে নাকি? দুইটা কি আছে? কথা বলেন, বাংলা সহজ হিসাব বোঝেন। ক্যালকুলেশনগুলো হুবহু কার মতো হয়েছে বলেন? এই মান দুইটা কার মতো আসছে হুবহু? 2 ওয়াটমিটারের মেথডের মতো আসছে। আসছে কিনা বলেন? আর বাকি সব ক্যালকুলেশন বলেন, যত ম্যাথ বলেন, সব এখানে যেরকম করছি এটা ধরে করলে কি একরকম ধরে করা লাগবে? W2কে বড় ধরতে হবে, W কি ধরতে হবে? ছোট ধরতে হবে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। কারণ আপনি এখানে লাগাইছেন কোন ফেজে? এ ফেজে। কেউ লাগাইতে পারে বি ফেজে, কেউ লাগাইতে পারে সি ফেজে। সুতরাং পাওয়ার ফ্যাক্টর কিন্তু বলা যাবে না এখনো যে কোনটা লিডিং আছে কোনটা ল্যাগিং আছে। বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, তাহলে আমাদের কি শেষ হলো বলেন? 3 ফেজ শেষ ওয়াটমিটার কানেকশন। 3 ফেজ ওয়াটমিটার, যাবতীয় যন্ত্রপাতি
শেষ কনজুগেটের বিষয়টা একটু যদি হালকা একটু বলতেন ভালো। কনজুগেটের বিষয়ে পরে শুনিও, ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা। 3 ফেজ শেষ তাই না? অনেক পড়ালাম নাকি? মেলা পড়াই যাচ্ছে 3 ফেজ সার্কিটের উপর, ঠিক আছে? তো এইটার উপর এটার যে পিডিএফটা, হ্যাঁ, এটা পিডিএফটা একদম কমপ্লিট একটা বানায় সবগুলো আছে না তো নাকি? যদি না থাকে শুরু থেকে তুইলো, কারণ অনেক জিনিস আবার অ্যাড হয়েছে, যেমন কিছু কিছু কথা আগের ক্লাস থেকে ব্যাক থেকে ক্লাসে আসছে। তো এইটার কমপ্লিট একটা পিডিএফ বানায় আমারও একটা দিও, ঠিক আছে? আচ্ছা। কারণ এরা অনেকেই লকটক দেয় ইউটিউব থেকে, তো ওদেরও দেওয়াটাও লাগে আর কি। ঠিক আছে না? আপনাদের পলিফেজ সিস্টেম মোটামুটি শেষ বাংলাদেশ। সামনের ক্লাস থেকে আমরা কি দেবো? এসি মেশিন। ট্রান্সফরমারের ভিডিও আসবে প্রথমে, তারপরে কি ট্রান্সফরমারের পরে কি ট্রান্সফরমার, আগে ট্রান্সফরমার শেষ করি, পরে দেওয়া যাবে।